বন্ধুরা আজকে বানাবো ঝিঙের ভর্তা। বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে ভর্তা বানাতে আমার কী কী লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে ঝিঙে নিয়েছি, হালকা করে খোসা ফেলে কেটে রেখেছি, ডুমো ডুমো করে কচি ঝিঙে, দুটো পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, একটা ছোট সাইজের টমেটো, ধনেপাতা গার্নিশের জন্য রেখেছি, কালো জিরে ফোড়ন দেব, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিংড়ি মাছ আর তেল। ঝিঙেটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। আমি এবার কড়াটা জ্বালিয়ে দেব। কড়াটা জ্বালিয়ে দিয়ে কড়াটা গরম হলে তো তেল দেব। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবারে তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব, আপনারা দেখবেন। চিংড়ি মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা ওই চিংড়ি মাছ ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হোক, তারপরে আমি ফোড়ন দেব। কালো জিরেটা আমি ফোড়ন দিয়ে দেবো এবার। পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে আরেকটু আমি ভেজে নেব। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটোটা দিয়ে দেব। নুন হলুদ রেখেছিলাম সেটাও দিয়ে দেব। একটু জল দেব, দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষে নেব। আমি ঢাকাটা তুলে দেখছি, এখন কি সুন্দর কষা কষা প্রায় আমার হয়ে গেছে, আর একটু হবে। তারপরে আমি ঝিঙে পেস্টটা দেব। আমি এবার ঝিঙে পেস্টটা দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে 10-15 মিনিট নেড়ে নেব। বন্ধুরা আমি এই চিংড়ি মাছটা যে গুঁড়ো করে রেখেছি হাত দিয়ে আমি এটা দিয়ে দেব, দিয়ে আর একটু কষে নেব, আর একটু চিনি দেব। ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আর 2-3 মিনিট কষে নেব। বন্ধুরা আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব এবার। বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা আর চিংড়ি মাছ গার্নিশের জন্য রেখেছিলাম, উপর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। আপনারাও এরমভাবে বানিয়ে খাবেন ঝিঙে ভর্তা। খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।